এই দেখো একদম স্ট্রিট স্টাইল পাওভাজি বানিয়ে ফেলেছি। পাওভাজি রুটি হচ্ছে আরও ছোটো ছোটো না, দারুণ। তো চলো রান্না শুরু করা যাক। রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। কি কি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ, টমেটো, আলু, গাজর, আর দিয়ে নিয়েছি বিট, পেঁয়াজ, আর রয়েছে ফুলকপি। তো ফুলকপিটা আমি কেটে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখে তারপর ধুয়েছি, কারণ অনেকটা ময়লা থাকে ওতে। এবার প্রেশার কুকারের মধ্যে আমি বাটার নিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে, তারপর ওই ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। দেখো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই সময় আমি যা আর বাকি সবজিগুলো আছে, আলু, গাজর, বিট, তারপর রয়েছে টমেটো, সবই দিয়ে দেবো এক এক করে একটু নাড়াচাড়া করে করে। ঠিক আছে, দেওয়ার পরে তারপরে এখানে 2 চামচ মতো নুন দিয়ে নেব, দিয়ে তার সঙ্গে দিয়ে দেবো 2 চামচ পাওভাজি মশলা। এটা কিনতে পাওয়া যায় দোকানে, তো ওটাই আমি কিনে এনেছিলাম। নিয়ে এসে ওটার মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, দিয়ে একদম সমান সমান পরিমাণ জল দিয়ে দেবো, যতটা সবজি থাকে ততটা বরাবর। আর এই জলটা, কারণ সবজি থেকে আরও জল বেরোবে সেদ্ধ করলে, আর আমি এতে বেশ অনেকগুলো সিটি দিয়ে নিয়েছিলাম, একদম যাতে সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী দেবে, গলে যায় যাতে। আর ওই যে পাওভাজি পাউরুটি নিয়ে এসেছি যেটাকে বলে আর কি, পাপগুলো কিনতে পাওয়া যায়। তো আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম, দেখতেই পেলে কী কী দিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা নিয়েছি, কাশ্মীরি লঙ্কা, তার মধ্যে নুন, আর দিয়েছি অনেকগুলো রসুনের কোয়া, একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে লেবুর রস দিয়ে আবারও একটু পেস্ট করে নিয়েছি। এদিকে বাটার দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে, তারপরে পেঁয়াজ আর একদম কুচো কুচো করে ক্যাপসিকাম কেটেছি, কাঁচা লঙ্কা সব দিয়েছি, একটু একটু করে ভেজেছি। যখনই ক্যাপসিকাম আর পেঁয়াজটা লাল লাল ভাজা হয়েছে তখনই দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তারপর টমেটো, আর এই যে চাটনিটা করে রেখেছিলাম না আমি কাঁচা লঙ্কার, ওইটা দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো পরপর আমি দিয়েই যাচ্ছি। এরপরে একটুখানি নুন দেবো, দিয়ে ভালো করে মশলাটা একটু দিয়ে দেবো চিনি, দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তারপরের মধ্যে দিয়ে দেবো আবারও 1.5 চামচ থেকে 2 চামচ মতন পাওভাজি মশলা, দিয়ে খুব ভালো করে যখন একদম কষে যাবে তখন আমি ওই প্রেশার কুকারে সিটি মারা সবজিগুলো সব দিয়ে দেবো। আর এইটা না তো স্ম্যাশ করার যদি কিছু থাকে তোমাদের, যেটা দিয়ে আলু সেই করে না, ওইটা থাকলে ভালোই হবে। আমি তো ছিল না আমার, আমি হাতা দিয়ে বেশ ভালো করে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে নিয়েছিলাম, ধরে একদম পুরোটা গলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটু একটু দানা দানা গলা গলা, এবার খুব সুন্দর এরকম ফুটে আসবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচো, আর দিয়ে দেবো লেবুর রস। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও দিয়ে দেবো বাটার। তোমরা বাটার যতটা দেবে না তত সুন্দর একটা টেস্ট হবে, আর ক্রিমি একটা টেক্সচার তৈরি হবে। তো আমি ঘরোয়া করেছি, যত মানে অনেকটাই দিয়েছে, কিন্তু আরও দিলে মানে আরও ভালো হবে। আর টেস্ট তো বন্ধুরা অসাধারণ অসাধারণ হয়েছে, ভীষণ ভালো খেয়েছি আমরা সবাই। আর আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি মা তো সন্ধেবেলাতেই খেয়ে নিয়েছি, আর আমার বরের জন্য রাতের রয়েছে, ও ছিল না সন্ধ্যের টাইমে। আর বিটটা তো অবশ্যই দেবে, কি সুন্দর একটা কালার আসবে না, তোমরা করবে যখন দেখতে পারবে। আমি যেহেতু ফ্ল্যাশ লাইট অন করে, রান্নাঘরে তো লাইট কম, তাই ফ্ল্যাশ লাইট অন করে করছিলাম, তাই কালারটা তোমাদের খুব একটা আমি তুলে ধরতে পারলাম না। এইবার ওইদিকে তো হয়ে গেছে, ওটা বন্ধ করে রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। আর এদিকে একটু বাটার নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দেবো একটু লঙ্কার গুঁড়ো, তারপর দেবো একটু পাওভাজি মশলা, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আর তার মধ্যে ওই যে যেটা বানিয়ে রেখেছি লঙ্কার, ওটা একটুখানি দিয়ে দেবো, দিয়ে এটা নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপর ওর মধ্যে যে ওই পাপগুলো কেটে রেখেছি ওইগুলোর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, একদম তোমরা যদি কড়া খেতে ভালোবাসো কড়া সেঁকবে, যেমন ভালোবাসো কড়াটা সেঁকলে খুব ভালো লাগে। আর পাপগুলো আমি সুন্দর করে এরকম লাল লাল করে সেঁকে নেব। ঠিক আছে, খুব ভালো লাগে কিন্তু এটা খেতে। যতটা তোমরা মশলা দিয়ে করবে ততটাই ভালো লাগবে। এখানেও বেশ খানিকটা বাটার দেবে, আর এক একটার জন্য এক একবার করে এরকম করে নেবে। ঠিক আছে, খুব সুন্দর সেঁকা হয়েছিল। দিয়ে এর মধ্যে গরম গরম নিয়ে নেব ভাজি। ওহ, অসাধারণ! আজকে খেয়ে প্রথমবার আমি এটা ট্রাই করলাম, দারুণ হয়েছিল বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আবারও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর খুব সহজে তোমাদের এটা দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি তোমরা করে খেয়ে অবশ্যই জানিও এরকমভাবে পাভ ভাজিটা তোমরা কেমন খেলে। ঠিক আছে, অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ভিডিওটা। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই।